সবাই কেমন আছো? আজকে বোর্ডটা দেখে বোঝা যাচ্ছে নিশ্চয় যে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ভ। এটা হলো ভেক্টর অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটাকে আমরা ভেক্টর ক্যালকুলাস বলে থাকি। সেই ভেক্টর ক্যালকুলাসের তিনটা পার্ট আছে: গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ। তো এই বিষয়গুলো নিয়ে কিভাবে অঙ্ক করতে হয় আমরা আজকে ইনশাল্লাহ পুরোপুরি ক্লিয়ার হব। সো চলো যাওয়া যাক মূল ক্লাসে। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এটা বুঝতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে ক্যালকুলাসের ব্যবকলনের ছোট্ট একটা অংশ বুঝতে হবে, আর যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে বোঝাবো। বাদ বাকি ক্যালকুলাসের অনেক কিছু আছে, তোমরা ম্যাথ ক্লাসে শিখে নেবে। ঠিক আছে? আমার এখানে যতটুকু প্রয়োজন আমি ততটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো ধরো এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এখানে সবসময় একটা জিনিস দেখবা যে এরকম নাবলা একটা অপারেটর থাকবে। এই যে এই চিহ্নটাকে বলা হয় নাবলা অপারেটর। এটাকে বলা হয় কি? নাবলা অপারেটর। ওকে, তা এই যে নাবলা অপারেটর, এটার ভ্যালুটা কত? এটার ভ্যালুটা হলো, এটাকে এভাবে লেখা হয়, এটার ভ্যালু হলো ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ সবগুলা প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এটা নাবলা অপারেটরের যে মিনিং। তাহলে আমরা অঙ্কে যেখানেই আমরা এই জিনিসটা দেখব, আমরা যেখানে এই জিনিসটা দেখব সেখানে কিন্তু আমরা সরাসরি এইটা লিখে দেব। ওকে, নাবলা অপারেটরের ভ্যালু এটা। আচ্ছা, এখন যে প্রশ্নটা চলে আসে যে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এই জিনিসগুলো কি আসলে, তাই না? এই যে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এই জিনিসগুলো কি? এগুলো একটা অপারেটর, ব্যবকলন অপারেটর। ঠিক আছে? তো এগুলো কাজ কি? এগুলো একটা মেশিন টাইপের ধরো বিষয়। ধরো যেমন আমরা কি, আমরা কিছু অপারেটর নিয়ে কিন্তু ছোটবেলায় পড়েছি। ছোটবেলায় মানে এসএসসি লেভেলে কিছু অপারেটর নিয়ে তোমরা পড়েছো। সেই অপারেটরগুলো কি কি ছিল? যেমন ধরো সাইন একটা অপারেটর ছিল, লন একটা অপারেটর ছিল। এই সাইনের এই পেটের মধ্যে আমি কিছু একটা দেব, দিলে সে অনুযায়ী এটা একটা ভ্যালু দিয়ে দেবে, রাইট? লনের এই পেটের মধ্যে আমি কিছু একটা দেব, সে অনুযায়ী সে একটা ভ্যালু দেবে। তার যেই সিস্টেম আছে, তার যে সূত্রগুলো আছে সে অনুযায়ী ভ্যালু দেবে। ঠিক তেমন এখানে যেমন আমি ডেল ডেল এক্স লিখতেছি, এটাকে আমি ডেল ডেল ওয়াইও লিখতে পারি, ডেল ডেল জেডও লিখতে পারি। মোট কথা হলো যে ডেল ডেল এক্স এর পেটের মধ্যে আমি কিছু একটা দিব এবং এই তার সূত্র অনুযায়ী তার একটা ভ্যালু বসিয়ে দেবে। ঠিক আছে? শর্টকাটে একদম এতটুকুই মনে রাখা আপাতত। ক্যালকুলাস তোমরা কিন্তু বিস্তারিত পড়বা এগুলো বিষয় নিয়ে। তা এখন কিভাবে কাজ করবে আমি আজকে একটা সূত্র তোমাদের শেখাবো। ওকে, একটা সূত্র শেখাবো, সেই অনুযায়ী আমাদের মোটামুটি হয়ে যাবে ভেক্টরের যেই অঙ্কগুলা। তা চলো দেখা যাক। সেটা হলো এক্স টু দি পাওয়ার এন, এটাকে ভাঙলে হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। পাওয়ার একটা নেমে যাবে, পাওয়ার একটা কমে যাবে। তাহলে সেটা কি আসলে? এই ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি যদি বলি ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এই যে এই সূত্রটা আসো, এই সূত্র অনুযায়ী আসো, কি হচ্ছে? ফোর পাওয়ার একটা নেমে গেল, পাওয়ার একটা কমে যাবে। ভেরি সিম্পল। ওকে, ডেল ডেল এক্স না হয়ে যদি ডেল ডেল ওয়াই হতো তাহলে কি হতো ব্যাপারটা আমরা দেখি। এখানে মনে করলাম ডেল ডেল ওয়াই ওয়াই টু দি পাওয়ার সিক্স আছে, তাহলে সমান সমান কত হবে? পাওয়ার একটা নেমে যাবে, পাওয়ার একটা কমে যাবে।
হেভি ইজি ফর্মুলা। পাওয়ার একটা নেমে যাবে, পাওয়ার একটা কমে যাবে। আচ্ছা, এখন দেখো যদি এরকম ঘটনা ঘটে যে ডেল ডেল এক্স এখানে ওয়াই টু দি পাওয়ার 7 দিয়েছে, তাহলে কিন্তু সেটা হলো জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? এই যে এখানে যে জিনিসটা আছে এক্স, উপরে সেই এক্স এর অস্তিত্ব থাকতে হবে। এখানে আছে ওয়াই, তাহলে উপরে ওয়াই এর অস্তিত্ব থাকতে হবে। তার মানে ডেল ডেল এক্স মানে উপরে যদি এক্স বা এক্স রিলেটেড কিছু থাকে, এক্স এর সামনে পেছনে গুণ অবস্থায় অন্য কিছু থাকুক সমস্যা নেই, কিন্তু এক্স থাকতে হবে। যদি ডেল ডেল ওয়াই হয় তাহলে ওয়াই থাকতে হবে। ঠিক সেরকম যদি ডেল ডেল জেড হয় তাহলে এর মধ্যে কিন্তু জেড এর অস্তিত্ব থাকতে হবে। তা না হলে সে কি করবে? সে সরাসরি বলে দেবে সেটা জিরো। এটাই হলো এই মেশিনের কাজ। মানে আমি মজা করে মেশিন বলতেছি, মানে এই ব্যবকলনের সূত্র হলো এটা। ঠিক আছে? তাহলে কেমন হতে পারে দেখো, যদি এরকম থাকে যে ডেল ডেল এক্স জেড টু দি পাওয়ার 5, তাহলে এটা সমান কিন্তু জিরো হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে নিচে যেটা আছে এক্স, উপরে কিন্তু এক্স নাই, অন্য কিছু আছে, তাহলে সেটা জিরো। তাহলে কি নিচে এক্স থাকলে উপরে যদি অন্য কিছু থাকে সবসময় জিরো হবে? নো, সেটা হবে না। সেটা কেমন বিষয়টা দেখো, যদি এরকম থাকে যে ডেল ডেল এক্স ওয়াই স্কোয়ার এক্স কিউব, ওকে, তাহলে দেখো এই নিচে আছে কি এক্স, উপরে কিন্তু এক্স এর অস্তিত্ব আছে, তার মানে এটাকে আমরা কাজ করতে পারবো। কিন্তু এক্স এর সাথে ওয়াই আছে, ওয়াই স্কোয়ার আছে গুণ অবস্থায়, তাহলে এই ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এটার সিস্টেমটাই হলো কি, যে যেই জিনিসটা নিচে থাকবে সেটা বাদে যেই জিনিসগুলো গুণ অবস্থায় থাকবে, যেমন এখানে ওয়াই স্কোয়ার গুণ অবস্থায় আছে, সেটা সামনে চলে আসবে, সেটাকে ধ্রুবক হিসেবে ট্রিট করা হবে, সামনে চলে আসবে। তাহলে বিষয়টা কেমন, এখানে এখানে ওয়াই স্কোয়ারটা সামনে চলে আসবে, তারপরে ডেল ডেল এক্স এক্স কিউব, তাহলে সমান সমান কত হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এক্স কিউবকে করলে কত হচ্ছে, পাওয়ার একটা নেমে যাবে, পাওয়ার একটা কমে যাবে। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার। বোঝা গেল? সিম্পল জিনিস, একদম সিম্পল, সহজ করে আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে আরেকটা আমরা দেখি, যদি ঘটনা এরকম থাকে ডেল ডেল ওয়াই এক্স ওয়াই জেড স্কোয়ার, তাহলে এখানে যেহেতু ওয়াই আছে, এখানে আমি ওয়াই এর অস্তিত্ব পেয়েছি, তার মানে এটা কি করা যাবে, কাজ করা যাবে। তাহলে এখানে কিন্তু ওয়াই এর সাথে কিন্তু দেখো এক্স আর জেড কি গুণ অবস্থায় আছে না, তাহলে এক্স আর জেড স্কোয়ারটা সামনে নিয়ে চলে আসলাম। আর ওয়াই কে যদি শুধু আমি ব্যবকলন করি তাহলে কি হচ্ছে, পাওয়ার একটা নেমে যাবে, পাওয়ার একটা কমে যাবে। এটা আলাদাভাবে দেখাই, ধরো ডেল ডেল ওয়াই, উপরে আছে ওয়াই, তাহলে ওয়াই এর পাওয়ার কত 1, তাহলে পাওয়ার একটা নেমে গেল, পাওয়ার একটা কমে গেল, তার মানে কি ওয়াই টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1। ঠিক আছে? তাহলে এখানে এই ওয়াই কে যদি আমি ব্যবকলন করি তাহলে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে হচ্ছে কিন্তু অনলি এক্স জেড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই হলো মোটামুটি আমাদের ব্যবকলনের এই সূত্রগুলো লাগবে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ এটা বুঝতে গেলে। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো এখন একটু বোঝার চেষ্টা করব। চলো তাহলে বোঝা যাক। তা প্রথমে আমাদের যেটা আসবে সেটা হলো গ্রেডিয়েন্ট। আমাদের আসবে কি, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি থাকবে, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে থাকবে একটা ফাংশন থাকবে, স্কেলার ফাংশন। তাহলে কি থাকবে, একটা স্কেলার ফাংশন থাকবে, একটা স্কেলার ফাংশন লাগবে গ্রেডিয়েন্ট বের করতে গেলে। সেটা কেমন, আমি ধরে নিলাম একটা ফাংশন ফাই, ফাই সমান আমি ধরলাম এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই
জেড স্কোয়ার, একটা ফাংশন ধরলাম। যেহেতু আই জে কোনো কিছু নাই, তাহলে এটা একটা স্কেলার ফাংশন ডেফিনেটলি। এখন তোমাকে যদি বলি যে ফাই এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো, তাহলে গ্রেডিয়েন্ট নির্ণয় করার সিস্টেম হলো, গ্রেডিয়েন্টের সিম্বলটা প্রথমে বলে দিই। গ্রেডিয়েন্ট নির্ণয় করার সিস্টেম হলো, গ্রেডিয়েন্ট এভাবে লেখা যায়। গ্রেডিয়েন্টকে এই নাবলা অপারেটরটা আমি আনবো, তার সাথে ফাংশনটা জাস্ট গুণ করে দেব। এটাকে এভাবেও লেখা যায়, জি আর এ ডি ফাই। এটা বেশি পপুলার, এটা বেশি জায়গায় থাকে, এটাও দু একটা জায়গায় মাঝে মাঝে আসতে দেখা গেছে। ওকে, তাহলে গ্রেডিয়েন্ট আমি যদি বের করতে চাই, তাহলে নাবলা আর ফাই গুণ অবস্থায় থাকবে। তাহলে আমরা করি সেই জিনিসটা। দেখো, গ্রেডিয়েন্ট যদি বের করতে চাই, তাহলে আমরা এটার গ্রেডিয়েন্ট বের করতে গেলে আমি প্রথমে কি লিখব, এই নাবলা অপারেটর লিখব, তার সাথে ফাই লিখব। তার মানে কি হচ্ছে, নাবলা অপারেটর মানে কিন্তু আমি শিখিয়েছি, কি শিখিয়েছি, এই যে আগের স্লাইডে দেখো, নাবলা অপারেটর মানে এটা শিখেছিলাম না, এই যে এটা ছিল নাবলা অপারেটর। ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। তাহলে আমরা নাবলা অপারেটরে চলে যাই। তাহলে এখানে আমি লিখতে পারবো ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। তার সাথে কি গুণ, তার সাথে গুণ হলো এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার। ওকে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স জেড স্কোয়ার। তাহলে দেখো, এটা যদি এখন গুণ করি তাহলে কি হচ্ছে, তাহলে এটার সাথে প্রথমে এটা গুণ হবে টোটালটা, প্লাস ডেল ডেল ওয়াই জেড সাথে টোটালটা গুণ হবে, প্লাস ডেল ডেল জেড কে এর সাথে টোটালটা গুণ হবে। তাহলে আমি কি করব, ডেল ডেল এক্স এর সাথে কি গুণ হবে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার দিয়ে আই ক্যাপ লিখলাম, প্লাস ডেল ডেল ওয়াই লিখে সেম জিনিস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার জে ক্যাপ লিখলাম। ঠিক আছে, তার সাথে আমি এটা একটু মুছে দিলাম, গ্রেডিয়েন্ট নির্ণয় করছি। তাহলে প্লাস ডেল ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার কে ক্যাপ লিখলাম। ওকে, এখন দেখো, আমি যদি এখানে কাজ করতে যাই, এখানে কি আছে এক্স, এখানে কি আছে এক্স, তাহলে এটা কাজ করা যাবে। তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এক্স এর সাথে ওয়াই আছে গুণ অবস্থায়, তাহলে ওয়াই চলে আসবে সামনে, তাই না? ওয়াই যদি সামনে চলে আসে তাহলে কি লিখবো, ওয়াই। আর এক্স স্কোয়ারকে যদি আমি করি, পাওয়ার একটা নেমে যাবে, পাওয়ার একটা কমে যাবে, তাহলে ইনটু কত, 2x প্লাস এই যে এখানে এক্স আছে, এখানে কি আছে ওয়াই আর জেড, তাহলে কি কাজ করবে, করবে না, এক্স এর কোনো অস্তিত্ব নাই, তাহলে এটা হবে 0। আমি আবার রিপিট করছি, এখানে দেখো আছে এক্স, ডেল ডেল এক্স, তাহলে এই জায়গাটাতে কি আছে, এই জায়গাটাতে আছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে যেহেতু এক্স এর অস্তিত্ব আছে, তাহলে আমরা এটা কাজ করতে পারবো। তাহলে সেটা কি, যেহেতু ওয়াই গুণ অবস্থায় আছে, ওয়াই সামনে চলে আসলো কিছুক্ষণ আগে যেটা বোঝালাম, আর এক্স স্কোয়ার করলে পাওয়ার একটা নেমে গেল, পাওয়ার একটা কমে গেল, মানে 2x হয়ে গেল। আর এটা যেহেতু ওয়াই জেড নিচে আছে ডেল ডেল এক্স, তাহলে এটা কিন্তু 0 হয়ে গেল। সেম ভাবে এটা দেখি, এটা নিচে আছে ওয়াই, এখানে ওয়াই আছে, তার মানে এটা করা যাবে, বাট ওয়াই এর সাথে কি আছে এক্স স্কোয়ার গুণ অবস্থায় আছে, তাহলে এক্স স্কোয়ার হবে। আর ওয়াইটাকে যদি আমি ব্যবকলন করি, তাহলে সেখানে পাওয়ার একটা নেমে যাবে, পাওয়ার একটা কমে যাবে, তার মানে কি ওয়াই এর পাওয়ার আছে 1, 1 নেমে যাবে, 1 মাইনাস 1 মানে 0 হয়ে যাবে, তার মানে ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে। তাহলে এটা এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস, এটা যদি করি ওয়াই আছে, এখানেও কিন্তু ওয়াই আছে, তার মানে এটা করা যাবে। তাহলে ওয়াই জেড স্কোয়ার আছে, তাহলে জেডটা সামনে চলে আসলো, আর সেম ভাবে ওয়াই কে করলে সেটাও হয়ে যাচ্ছে 1, তাহলে এটা করে দিলাম আমি জে।
ক্লিয়ার? এরপরে ডেল ডেল জেড, এখানে কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কি জেড এর কোনো অস্তিত্ব নাই, তাহলে এটা 0, প্লাস ওয়াই জেড স্কোয়ার, তাহলে জেড এর অস্তিত্ব আছে বাট ওয়াই গুণ অবস্থায় আছে, তাহলে ওয়াইটা সামনে চলে আসবে, জেড স্কোয়ার পাওয়ার একটা নেমে যাবে, পাওয়ার একটা কমে যাবে, তাহলে ইনটু 2z কে। ক্লিয়ার জিনিসটা? এখানে যেহেতু এক্স স্কোয়ার ওয়াই, তাহলে কি জেড নাই বলে 0, এখানে জেড স্কোয়ার আছে মানে 2z, আর ওয়াই তো ওয়াই এর জায়গায় থাকলো। তাহলে এটাকে একটু সাজিয়ে যদি আমি লিখি তাহলে কত হচ্ছে এখানে 2xy ক্যাপ প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস 2yz কে ক্যাপ। এটাই হবে আমাদের ফাংশন বা যে ফাই যে ফাংশনটা আমরা ধরেছিলাম সেটার গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? এই জিনিসটা তো ক্লিয়ার। তাহলে গ্রেডিয়েন্ট আমি আবার একটু সামারি করে দিচ্ছি। গ্রেডিয়েন্টের যে ফাংশন থাকবে এই ফাংশনটা কিন্তু সবসময় স্কেলার হবে, এটা মাথায় রাখতে হবে। ভেক্টর ফাংশনের কিন্তু গ্রেডিয়েন্ট করা যাবে না। তাহলে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে ফাংশন হবে স্কেলার এবং গ্রেডিয়েন্ট নির্ণয়ের সিস্টেম হলো এটা। আশা করি গ্রেডিয়েন্টটা তোমরা বুঝেছো। এবার আসো ডাইভারজেন্স। আমরা এখন শিখব কি ডাইভারজেন্স। ডাইভারজেন্সের জন্য যে ফাংশনটা থাকবে সেটা কিন্তু ভেক্টর হতে হবে। স্কেলার ফাংশন একমাত্র গ্রেডিয়েন্টের জন্য হতে হবে। ডাইভারজেন্সে ভেক্টর, কার্লেও ভেক্টর। তাহলে আমরা ডাইভারজেন্সের একটা ফাংশন ধরলাম একটা ফাংশন আছে এরকম, ফাংশন সমান এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস এক্স ওয়াই স্কোয়ার জে প্লাস এক্স ওয়াই জেড কে। এটা একটা ডেফিনেটলি ভেক্টর ফাংশন, আই জে কে আছে। যদি বলি যে ফাংশন ফাই বা ফাই এর ডাইভারজেন্স নির্ণয় করো, তাহলে ফাই এর ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। ডাইভারজেন্স বের করার সিস্টেম হলো যে একটা নাবলা অপারেটর থাকবে, তার সাথে ডট দিয়ে সেই ফাংশন থাকবে, ডট দিয়ে কিন্তু ডট গুণফল, অথবা এটাকে ডিভ ফাইও লেখা হয়, এটা বেশি পপুলার। তো চলো ডাইভারজেন্সটা বের করে ফেলি। তাহলে ডাইভারজেন্সের যেহেতু ফাংশনটা আমরা দেখছি কি এটা, ডাইভারজেন্স লেখার সিস্টেমটা এটা, তাহলে আমরা এটা বের করে ফেলি। তাহলে ডাইভারজেন্স বের করতে গেলে আমরা ইজিলি বুঝতে পারছি প্রথমে একটা নাবলা অপারেটর দিতে হবে, তার সাথে ডট দিয়ে ফাংশনটা লিখতে হবে, তাই না? তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি, এর নিচে সমান সমান দিলাম। নাবলা অপারেটর মানে কি, একটাই জিনিস সবসময়, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, তার সাথে ডট দিয়ে আমি এই যে ফাংশনটা লিখবো এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস এক্স ওয়াই স্কোয়ার জে প্লাস এক্স ওয়াই জেড কে। ঠিক আছে, এখন ডট গুণনের সিস্টেম কি? ডট গুণন আমরা শিখেছি, আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। ডট গুণনের সিস্টেম হলো যে আই আর আয়ের সহগটা কি হবে, গুণ হবে এবং আই ভ্যানিশ হয়ে যাবে। সেম ভাবে জে এবং কে ভ্যানিশ হয়ে যাবে এবং এদের ফলাফলটা একটা স্কেলার হবে। তাহলে এখানে সেই কাজটাই করি আমরা। দেখো এখানে ডেল ডেল এক্স, আয়ের সহগ কি এক্স স্কোয়ার ওয়াই প্লাস আই কিন্তু ভ্যানিশ, ডেল ডেল ওয়াই এক্স ওয়াই স্কোয়ার জে ভ্যানিশ, ডেল ডেল জেড এক্স ওয়াই জেড কে
ভ্যানিশ। তাহলে এখান থেকে দেখছি কি, এই যে নিচে আছে এক্স, উপরে এক্স এর সাথে ওয়াই আছে, তাহলে এটা কাজ করা যাবে। তাহলে ওয়াইটা যেহেতু গুণ অবস্থায় আছে, এক্স এর সাথে ওয়াইটা সামনে চলে আসবে, এক্স স্কোয়ারকে যদি আমি করি তাহলে ব্যবকলন করলে কি হবে, পাওয়ার একটা নেমে যাবে, পাওয়ার একটা কমে যাবে। তাহলে এখানে ওয়াই থাকলো আর ইনটু কত হবে, 2x প্লাস এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তার মানে এটা ব্যবকলন করা যাবে। কিন্তু ওয়াই এর সাথে এক্স কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এক্সটা সামনে চলে আসবে। আর ওয়াই কে যদি ব্যবকলন করি ওয়াই স্কোয়ারকে, তাহলে পাওয়ার একটা নেমে যাবে, পাওয়ার একটা কমে যাবে। প্লাস জেড, এখানেও জেড আছে, তার মানে এটাকে ব্যবকলন করা যাবে, বাট জেড এর সাথে এক্স ওয়াই গুণ অবস্থায় আছে, তাহলে এক্স আর ওয়াইটা চলে আসবে। জেড, জেড এর পাওয়ার কত, 1, পাওয়ার একটা নেমে যাবে, পাওয়ার একটা কমে যাবে, তার মানে জেড টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, তার মানে দ্যাট মিনস 1, তাহলে এটা ইনটু 1 হচ্ছে। তাহলে এটা সমান সমান কত লিখবো আমরা, 2xy প্লাস 2xy প্লাস xy সমান সমান কত হচ্ছে তাহলে, 2xy 2xy 4xy আর xy, তাহলে 5xy। এটাই হবে সেই আমার ডাইভারজেন্স। বোঝা গেল? তাহলে ডাইভারজেন্সটা দেখো, ফলাফলটা কি, একটা স্কেলার চলে আসছে না, মানে আই জে কে এর কোনো অস্তিত্ব নাই। তাহলে আমরা কি দেখলাম, এর আগেরটাতে যখন গ্রেডিয়েন্ট করলাম, গ্রেডিয়েন্টে কিন্তু দেখছিলাম ফাংশনটা স্কেলার হবে, বাট ফলাফল কিন্তু ভেক্টর হচ্ছে, ফলাফল ভেক্টর। ডাইভারজেন্সে দেখতেছি কি, যে ফাংশনটা কিন্তু ভেক্টর, এটা কিন্তু ভেক্টর, বাট ফলাফলটা কিন্তু হচ্ছে স্কেলার। তাহলে এই ডাইভারজেন্সের তিনটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের বলে দিই। সেটা হলো, যদি ডাইভারজেন্স শূন্য হয় তাহলে কি বলবো, সেটাকে বলবো সলিনয়েডাল। ডাইভারজেন্সের ভ্যালুটা যদি শূন্য হয়, এটা যদি 5xy না এসে এটা যদি শূন্য হতো, তাহলে সেটাকে বলবো সলিনয়েডাল। যদি পজিটিভ হয় তাহলে বলবো প্রসারিত হবে, যদি নেগেটিভ হয় তাহলে বলবো সংকুচিত হবে। তাহলে কি, ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে সেটা সলিনয়েডাল, যদি পজিটিভ হয় ভ্যালু, যেমন এটা একটা পজিটিভ ভ্যালু, তাহলে সেটা প্রসারিত হবে, যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে সংকুচিত হবে। এই হলো টোটাল আমাদের ডাইভারজেন্স বের করার সিস্টেম। ওকে, এরপরে দেখো আমরা শিখবো হলো কার্ল। তাহলে আমরা শিখবো এরপরে কি, কার্ল। তাহলে আমরা কার্ল নিয়ে এবার আলোচনা করব। কার্লের জন্য যে ফাংশনটা থাকবে সেটা ভেক্টরই থাকবে। হ্যাঁ, তাহলে আমি একটা ফাংশন দিলাম এক্স ওয়াই আই প্লাস ওয়াই স্কোয়ার জেড জে প্লাস এক্স জেড স্কোয়ার কে, একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে, দিয়ে যদি বলে ফাই এর কার্ল বের করো, নির্ণয় করো, তাহলে কার্ল লেখার সিস্টেম কি, কার্ল লেখার সিস্টেম হলো এই নাবলা অপারেটর দিতে হবে, তার সাথে ক্রস দিয়ে সেই ফাংশন দিতে হবে, এটাকে CURL ফাইও বলা হয়ে থাকে, বেশি পপুলার এটা। তাহলে চলো আমরা কার্লটা বের করে ফেলি। তাহলে কার্ল বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই নাবলা অপারেটরের সাথে ফাংশনটা ক্রস গুণফল করতে হবে। আর আমরা কি জানি, আমরা জানি হলো দুটা ভেক্টর ক্রস গুণফল করলে সেটা নির্ণায়কের মাধ্যমে নির্ণয় করতে হয়, তাই না? তাহলে আই নিতে হয়
জে নিতে হয়, কে নিতে হয়। তারপরে কি, যেহেতু নাবলা অপারেটর, নাবলা অপারেটরের ভ্যালু কি, এই নাবলা অপারেটর এটার ভ্যালু কি, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। তাহলে এখানে কি, এখানে নিঃসন্দেহে ডেল ডেল এক্স হবে, এখানে ডেল ডেল ওয়াই হবে, এখানে ডেল ডেল জেড হবে। আর ফাইয়ের আয়ের সহগ কত, এক্স ওয়াই, জে এর সহগ কত, ওয়াই স্কোয়ার জেড, কে এর সহগ কত, এক্স জেড স্কোয়ার। এই হলো আমাদের লেখালেখি শেষ। এখন আমরা এটার অপারেশন করব। অপারেশন করলে দেখো, আমি যদি এটা একটু মুছে দিয়ে করি তাহলে সুবিধা হয়। আচ্ছা, তাহলে সমান সমান, প্রথমে যদি আমি আই নিই, আই নিলাম, তাহলে আই নিলে কি হচ্ছে, আই নিলে এইটা গুণন এইটা, তাহলে এটা যদি গুণ করতে চাই, দেখছি এখানে ডেল ডেল ওয়াই আছে আর এখানে আছে এক্স জেড স্কোয়ার, তাহলে কত হবে, 0 হবে। মাইনাস দিয়ে যদি এইটা করতে যাই, তাহলে এখানে ডেল ডেল জেড, এখানে জেড আছে, বাট জেড এর সাথে ওয়াই স্কোয়ার গুণ অবস্থায় আছে, তাহলে ওয়াই স্কোয়ার, আর যেহেতু জেড পাওয়ার একটা নেমে যাবে, পাওয়ার একটা কমে যাবে, তার মানে জেড টু দি পাওয়ার 0 হবে, মানে 1, তাহলে 1 আর লিখলাম না, এই শেষ। মাইনাস জে, জে দিলে এটা বাদ এটা বাদ, তাহলে থাকলো কি, এইটা এটা এটা এটা, তাহলে এখানে দেখো ডেল ডেল এক্স, তাহলে ডেল ডেল যদি এক্স হয় তাহলে এখানে এক্স আছে, তার সাথে জেড স্কোয়ার গুণ অবস্থায় আছে, তাহলে জেড স্কোয়ারটা সামনে চলে আসবে, আর শুধু এক্স কে করলে আসতেছে 1, আমি আর 1 লিখলাম না। মাইনাস দিয়ে আমরা দেখো এটা এটা ডেল ডেল জেড, এদিকে আছে এক্স ওয়াই, তাহলে জেড এখানে আছে এক্স ওয়াই, তাহলে এটা অবশ্যই 0 হবে। প্লাস আমি যদি কে নিই, কে নিলে কত আসতেছে, এইটা বাদ এটা বাদ, তাহলে ডেল ডেল এক্স ওয়াই স্কোয়ার জেড, ডেল ডেল এক্স ওয়াই স্কোয়ার জেড, তাহলে এটা 0। মাইনাস কে, এটা বাদ ডেল ডেল ওয়াই এক্স ওয়াই, তাহলে এটা হবে, বাট ওয়াই এর সাথে এক্স গুণ অবস্থায় আছে, তাহলে এক্স বসবে আর ওয়াই কে পাওয়ার একটা নেমে যাবে, পাওয়ার একটা কমে যাবে, তার মানে ওয়াই হলো 1 হবে, তাহলে শুধু হবে এক্স। আমি আবার মিলিয়ে নিচ্ছি, দেখো আমার সাথে এখন একটু মেলাও তোমরা। আমি প্রথমে এই কালিটা ইউজ করছি, দেখো আই নিলাম, আই নিলে কি, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে আমি কাজ করব এটা নিয়ে আর এটা নিয়ে, তাহলে ডেল ডেল ওয়াই, আর এখানে আছে এক্স জেড স্কোয়ার, তাহলে 0। মাইনাস, তারপরে কাজ করব এটা নিয়ে আর এটা নিয়ে, ডেল ডেল জেড, এখানে আছে ওয়াই স্কোয়ার জেড, তাহলে জেড জেড এর সাথে ওয়াই স্কোয়ার গুণ অবস্থা আছে, তাহলে ওয়াই স্কোয়ার, আর শুধু জেড কে করলে সেটা 1 হয়ে যাচ্ছে, মানে শুধু ওয়াই স্কোয়ার থাকলো। মাইনাস, এবার আমি কি নিলাম, এবার আমি নিলাম জে, তাহলে জে নিলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে ডেল ডেল এক্স এক্স জেড স্কোয়ার, যেহেতু এক্স আছে তাহলে এটা করা যাবে, বাট এক্স এর সাথে জেড স্কোয়ার কি গুণ অবস্থায় আছে, তাহলে জেড স্কোয়ার আর অনলি এক্স করলে 1 হয়ে যাচ্ছে। মাইনাস ডেল ডেল জেড, এই যে ডেল ডেল জেড, আর এটা কত, এক্স ওয়াই, তাহলে ডেল ডেল জেড, এখানে জেড এর কোনো অস্তিত্ব নাই, মানে এটা 0, এই জন্য 0 লিখেছি। প্লাস কে, কে দিলাম, কে দেওয়ার ফলে এখন দেখো কে দিলে যেটা আসতেছে এইটা আর এটা বাদ, তাহলে আমার আসতেছে কি, ডেল ডেল এক্স ওয়াই স্কোয়ার জেড, তাহলে এখানে এক্স আছে, এখানে ওয়াই জেড, এক্স এর অস্তিত্ব নাই, তাহলে কি 0। মাইনাস এটা এটা বাদ, ডেল ডেল ওয়াই, এই যে এটা আর এটা, তাহলে ডেল ডেল ওয়াই এক্স ওয়াই, তাহলে যেহেতু ওয়াই আছে এক্সটা সামনে চলে আসলো আর ওয়াই 1 হয়ে গেল, তাহলে এই জিনিসটা তো বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমি এটা শুধু সাজিয়ে লিখি, তাহলে কি হচ্ছে, সমান সমান মাইনাস ওয়াই স্কোয়ার আই মাইনাস জেড স্কোয়ার জে মাইনাস এক্স কে, এটাই হবে হলো কার্ল, মাইনাস জেড স্কোয়ার জে মাইনাস এক্স কে, এটাই হবে আমার সেই কার্ল, এটাই সেই কার্ল। কার্লের ক্ষেত্রে কয়টা ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হলো
কার্ল শূন্য হলে, কার্ল যদি শূন্য হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা অঘূর্ণনশীল অথবা সংরক্ষণশীল। আর কার্ল যদি শূন্য না হয়ে কোনো একটা ভ্যালু আসে, যেমন এখানে একটা ভ্যালু এসেছে, তাহলে সেটা ঘূর্ণনশীল, ঠিক আছে, অথবা অসংরক্ষণশীল। তার মানে দেখো বিষয়টা, দুটা ভেক্টরকে তুমি যদি ক্রস করো, যে একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, তাহলে ক্রস গুণফল করা মানে কি? এর দিক কোন দিকে হবে? ডান হাতে স্ক্রু নিয়ম অনুযায়ী হয় এদিকে হবে, না হলে এদিকে হবে। এ ক্রস বি হলে যেদিকে হবে, বি ক্রস এ হলে বিপরীত দিকে হবে। তাহলে কিন্তু দেখছি যে যদি ক্রস গুণফলের একটা ভ্যালু থাকে তাহলে কিন্তু সেটা ঘুরবে, আর যদি কোনো ভ্যালুই না থাকে, যদি জিরো হয়, তাহলে তো সেটা ঘুরছে না। তাহলে কি সেটা অঘূর্ণনশীল অথবা সংরক্ষণশীল। আশা করি কার্লটা বুঝতে পেরেছো। তাহলে আমি সবকিছু মিলিয়ে যদি বলতে চাই, দেখো গ্রেডিয়েন্টের সিম্বল কি? এমন একটা গ্রেডিয়েন্ট, তার সাথে একটা ফাংশন গুণ অবস্থা থাকবে, এটাকে বলবো গ্রেডিয়েন্ট। ডাইভারজেন্স কি? একটা নাবলা অপারেটর, তার সাথে একটা ফাংশন ডট গুণফল থাকবে, এটা হলো ডাইভারজেন্স। কার্ল কি হবে? কার্ল হলো নাবলার সাথে একটা ফাংশন ক্রস অবস্থায় থাকবে, এটাকে বলা হবে কার্ল। ওকে, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে ফাংশন যেটা, এটা কিন্তু স্কেলার, তাছাড়া গ্রেডিয়েন্ট নির্ণয় করা যাবে না। ডাইভারজেন্সের ক্ষেত্রে ফলাফলটা স্কেলার, ফলাফল স্কেলার। ডাইভারজেন্স জিরো হলে সলিনয়েডাল, পজিটিভ হলে প্রসারিত হবে, নেগেটিভ হলে সংকুচিত হবে। আর কার্লের ক্ষেত্রে কি? যদি কার্লের ক্ষেত্রে ফাংশন এবং ফলাফল দুটাই ভেক্টর হবে ডেফিনেটলি। এবং কার্ল কি? যদি শূন্য হয় তাহলে সেটা কি হবে? অঘূর্ণনশীল হবে অথবা সংরক্ষণশীল হবে। আর যদি শূন্য বাদে যে কোনো একটা ভ্যালু থাকে তাহলে সেটা ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল হবে। এই ছিল মোটামুটি আমাদের আজকের ভেক্টর ক্যালকুলাস পোর্শনের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল নিয়ে আলোচনা। এটার অঙ্কগুলো আমি নেক্সট কোনো লেকচারে দিয়ে দিব। তোমরা আপাতত আশা করি এতটুকু, এই লেকচারটা পুরোপুরি দেখলে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, টাটা।